গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই ব্লগটা হলো সরস্বতী পুজোর দিনের ব্লগ। সকালবেলা থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রিবেলা পর্যন্ত আমরা কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজ। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর আমাদের যদি আজকে নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। অনেক কারণবশত ব্লগটা আপলোড করে উঠতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। প্লিজ কিছু মনে করো না, কমপ্লিট ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও শুরু হলো ভোর 4:30 থেকে 4:45টার মধ্যে পুজো। প্রত্যেক বছর কেন বলছি, একদম ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে বাপি একদম ভোরবেলা আমাদের বাড়ির পুজোটা সর্বপ্রথম করে দিয়ে বেরিয়ে পড়ে বাইরের পুজো করতে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে মানে যেই পুজোগুলো বাপির সারা বছর থাকে আর কি, সরস্বতী পুজো, সেইগুলোই করতে বেরিয়ে পড়েন বাপি। সেরকমই আমরাও ছোটবেলা থেকে জানি যে একদম সকালবেলা আমাদের পুজো হবে, তাই সকালবেলা একদম স্নান টান করে রেডি হয়ে নিয়ে পুজোর জন্য আমরা রেডি হয়ে যাই সবাই মিলে। এই হলো আমাদের বাড়ির প্রতিমা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ছোটবেলার পুজোটা ছিল একটু অন্যরকম। বাড়ির পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বেরোতাম একটু ঠাকুর দেখতে বা স্কুলে যেতাম, স্কুলে খাওয়া দাওয়া থাকতো। কিন্তু এখন তো আর সেরকম কোনো ব্যাপার নেই, এখন বাপি বেরিয়ে যাওয়ার পরে বাড়িতেই থাকি। এই সরস্বতী পুজোর দিনে অনেক স্পেশাল রান্না হয় আমাদের বাড়িতে। অনেকের বাড়িতেই হয়তো হয়, যেরকম ধরো সজনা ফুলের তরকারি, খিচুড়ি, তারপর হচ্ছে টোপা ফুলের চাটনি, এইগুলো আর কি। যেমন আগে যখন ছোটবেলায় এদিক ওদিক ঘুরতাম তখন আর এই জিনিসগুলো জানা হতো না। আর এই যে রাস্তাটা দেখছো, দুদিন হলো সারিয়েছে। আমাদের এখানে খুব প্রবলেম হচ্ছিল, এই ড্রেনগুলো একদম ক্লিয়ার হচ্ছিল না, তাই মিউনিসিপ্যালিটি থেকে সারিয়ে দিয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, আগে যে জিনিসগুলো একদমই আমরা দায়িত্ব নিতাম না, খেয়াল করতাম না, সেইগুলো ধীরে ধীরে খেয়াল করতে শুরু করেছি। যেমন এই রান্না বান্নাগুলোই বলতে পারো। বাপি পুজো করে বেরিয়ে যাওয়ার পরে একটু ঠাকুরের সামনেটা গোছ করে দিয়ে এবার নিচে চলে যাওয়ার পালা। তারপরে দেখো সকালও হয়ে গেছে, আর এইদিকে যার একদম পড়াশোনায় মন নেই সেও উঠে পড়েছে। দিনে শুধু বেশিরভাগ টাইমটাই ও ঘুমায়। এই দেখো, বলছিলাম না আজকের দিনে নানান রকম স্পেশাল রান্না হয়, যেরকম এই সজনা ফুলের তরকারিটা, এটাও খুব সুন্দরভাবে মা করে। আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর দিদিরা যেহেতু এবছর আসতে পারেনি, তাই দিদিদের ওখানের পুজোটাও কীরকম হয়েছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। ছোটো মা হাই স্কুলে গেছে, ওদের হাই স্কুলের পুজোটা হচ্ছে এইটা। ওদের হাই স্কুলের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওর জেঠিনদের সাথে, দিদি, দাদা সবার সাথে বেরিয়েছিল ঠাকুর দেখতে। সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এই টোপা ফুলের চাটনিটা, যেটা আমার তো খুবই ভালো লাগে। আর মা এদিকে বসিয়ে দিয়েছে খিচুড়ি। এইগুলো সব মা ধীরে ধীরে রান্না করবে, আর টুকটাক করে মাকে হেল্পও করে দিচ্ছি। বাড়িতেই ছিলাম বেশিরভাগ টাইমটা, এবছর আর কোথাও বেরোনো হয়নি। শরীরটাও কদিন ধরে একদমই ভালো যাচ্ছে না, তাই আর কি কোথাও বেরোনো হয়নি। মা কি রান্না করবে সেগুলো বলে দিল। এগুলো হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপি আলু কেটে রেখেছে, আর ওই তরকারির সব জিনিসপত্র। এদিকে চাল ডাল বের করে রেখেছে মা খিচুড়ি হবে বলে। মানুও বেরিয়ে পড়লো ওর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। কি সুন্দর লাগছে না? ধীরে ধীরে আমাদের মানুটাও কত সুন্দর বড় হয়ে গেল, বেশ ভালো লাগছিল। এই যে বললাম, একজন দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমিয়ে কাটায় আর 4 ঘন্টা দুষ্টুমি করে কাটায়, এই যে তার নিদর্শন। দেখতেই পাচ্ছ, ঘুমিয়েই পড়েছে সে। আর মা এদিকে রান্না শুরু করে দিয়েছে। ওখানটা রোদ্দুর পেয়েছে তো ভালো, ওই জন্য এরকম করে
ভিডিও করছি। এইটা ওর মায়ের মতো বদমাইশ। এইটা এই হলুদটা, এটা ছেলে। হলুদটা ছেলে? আমার তো মনে হচ্ছে এইটা ছেলে। এই শোনো না, শোনো একটাই বাবু। সকাল থেকে কোথাওই যাওয়া হয়ে ওঠেনি, তাই বিকেলবেলা ঠিক করলাম মা আর আমি দুজনে মিলে চলে যাব আমাদের বাড়ির সামনেই একটা আশ্রম আছে, যেটা এখন রামকৃষ্ণ মিশনের অধীনস্থ, সেখানেই যাব। বিবেকানন্দ আশ্রম আমরা বলতাম আগে, কিন্তু এখন এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ আশ্রম। ওখানে গেলে সত্যি মনটা যেন একটু অন্যরকমই হয়ে যায় প্রার্থনা শুনে। আর ছোটোবেলায় আমরা এখানে যেতাম খেলাধুলো করতে, ভাই আমি, বিশেষত ভাই আমি যেতাম। আর আমার দিদি ছিল ভীষণই শান্ত, ও বেশিরভাগ টাইমটাই বাড়িতে থাকতো, পড়াশোনা নিয়ে থাকতো। ধীরে ধীরে সন্ধেও হয়ে গেল। এবার আমাদের বাড়ির একটা রিচুয়ালস আছে যে আজকে হচ্ছে গোটা সিদ্ধ রান্না হবে। গোটা সিদ্ধ হয়তো অনেকেই জানো, সমস্ত সবজিগুলো গোটা গোটা দিয়ে 5 রকমের ডাল দিয়ে তৈরি হয় একটা সুন্দর একটা শাক চচ্চড়ি মতো, সেটাকে আমরা গোটা সিদ্ধ বলি। অনেকের বাড়িতে এটা সেদ্ধ রান্না হয়ে থাকে, কিন্তু আমাদের বাড়িতে এটা হয় হচ্ছে মশলা দিয়ে। ইতিমধ্যে আমি মশলা দিয়ে কষিয়ে বসিয়েও দিয়েছি রান্না, কারণ অনেকটা টাইম লাগবে, তাই এটা করতে করতে একটু টাইম লেগে যায়। এই ছিল আমাদের আজকের সারাদিনের পুজো পর্ব, রান্নাবান্না পর্ব আর ঘোরা পর্ব। সন্ধেবেলা বাড়ি ফিরে আমরা করেছিলাম একটু ফুচকা, ফুচকা পাঁপড় দিয়ে ফুচকা। একটু তো স্পেশাল কিছু খেতেই হবে, তাই না? এই ছিল আমাদের আজকে সারাদিনের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে। চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। আজ তবে চলি, টাটা।